আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য ফাটাকেষ্ট ক্লাস 3 নিয়ে হাজির হলাম। তোমাদের যাদের পরীক্ষা আগামী 2 জানুয়ারি 2025 সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি তোমাদেরকে টপ 37 রাইট ফর্ম অফ ভার্ব সাজেশনের অ্যান্সার শিখিয়ে দিব। ইনশাআল্লাহ তোমরা এখান থেকে 100% কমন পাবা, 5 মার্ক তুলে নাও। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়। কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। যেমনটি বলেছিলাম টপ 37 রাইট ফর্ম অফ ভার্ব সাজেশন এন্ড অ্যানসার। 1 নম্বরটি দেখো, এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি, ব্র্যাকেটে দেখো নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে, কোনো বাক্যের মধ্যে গ্রাজুয়ালি থাকলে তোমাদেরকে যে ভার্বটি থাকবে সে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে ভার্ব হিসাবে কি আছে, এখানে ভার্ব হিসাবে দেওয়া আছে ইট, আর ইটটি কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মেই আছে, কিন্তু সামনে দেখো নট আছে। তো দেখো যদি নট থাকে, তো নট থাকলে নটের আগে অবশ্যই তোমাদেরকে ডু অথবা ডাস এই দুইটির মধ্যে একটি বসাতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট আছে এ ম্যান। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন তোমাদেরকে বসাতে হবে ডাস, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে বসাতে হবে ডু। যেহেতু এখানে এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। তো আমি এখানে ডাস বসাবো। নট থাকলে অবশ্যই প্রেজেন্ট ফর্ম করার ক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে নট থাকলে অবশ্যই সামনে ডু অথবা ডাস বসাতে হবে, আর এই ডু এবং ডাস অবশ্যই সাবজেক্টকে দেখে বসাতে হবে। এখানে অ্যান্সার হবে ডাস নট ইট। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2017 সালে এসেছে। 2 নম্বরটি দেখো, এ পেয়ার অফ শুজ ব্র্যাকেটে বি অন দ্য টেবিল। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটি, তো দেখো এখানে প্রিপজিশন দেওয়া আছে অফ, অফের আগের অংশ হয় সাবজেক্ট। এ পেয়ার এক জোড়া, তো দেখো এখানে কি বলা আছে এক জোড়া জুতা, তো এক জোড়া কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। আর আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসে বলেছিলাম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস। এখানে অ্যান্সার হবে ইস। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2011 সালে এসেছিল। 3 নম্বরটি দেখো, চ্যারিটি ব্র্যাকেটে বিগিনস অ্যাট হোম। তো দেখো এখানে সাবজেক্ট হলো কি সিঙ্গুলার, চ্যারিটি সিঙ্গুলার সাবজেক্ট। আমি তোমাদেরকে বলেছি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আর ব্র্যাকেটে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডটির সাথে এস যুক্ত করতে হবে। তো আমি এই ওয়ার্ডটির সাথে এস যুক্ত করে দিলাম, হয়ে যাবে বিগিনস। এখানে অ্যান্সার হবে বিগিনস। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2006, ডিগ্রি বোর্ড কোশ্চেন 2015 এবং ডিগ্রি বোর্ড কোশ্চেন স্পেশাল 2016 সালে এসেছিল। বুঝতেই পারতেছো প্রশ্নটি কতটা ইম্পর্টেন্ট। 4 নম্বরটি দেখো, চিন্ময় ব্র্যাকেটে রিড ইন দিস কলেজ ফর দ্য লাস্ট 2 ইয়ার্স। তো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম দেখো, তো এই বাক্যের মধ্যে কি দেওয়া আছে, এই বাক্যের মধ্যে ফর প্লাস টাইম আছে। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। আমি আবার বলে দিচ্ছি শর্টকাট নিয়ম, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। অবশ্যই সাবজেক্টটি দেখতে হবে। তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে কি দেওয়া আছে, সন্ময়। এখানে কিন্তু একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাম আছে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাভ এবং হ্যাসের মধ্যে বসাতে হবে হ্যাস। তো আমি এখানে হ্যাস বসালাম। এরপরে সূত্র থেকে কি বসাতে হবে, বিন, বিন বসালাম। এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে দেখো দেওয়া আছে রিড, রিড এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিডিং।
তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রিডিং। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 4 নম্বরে। 4 নম্বরটি দেখো। তো 4 নম্বরের এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2008 সালে এসেছিল। 5 নম্বরটি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ব্র্যাকেটে হ্যাভ গট প্রাইজ। তো কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট হিসাবে ইজ থাকে, সাবজেক্ট হিসাবে কি থাকে? ইজ থাকে। ইজ কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে হ্যাভ থাকলে হ্যাভকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে হ্যাজ। এখানে অ্যান্সার হবে হ্যাজ। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2013 সালে এসেছিল। 6 নম্বরটি দেখো, ইংলিশ ব্র্যাকেটে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো এর বাংলা অর্থ করো, ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো দেখো, যখন কোনো বাক্যের সাবজেক্ট নিজে কাজ করে না, তো দেখো ইংলিশ কিন্তু নিজে নিজে বলে না, ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। যখন সাবজেক্ট নিজে নিজে কাজ করে না, তখন বুঝতে হবে বাক্যটিকে প্যাসিভ ভয়েসে করতে হবে। তো প্যাসিভ ভয়েসে করতে হলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো সাহায্যকারী ভাব হিসাবে কি বসাতে হবে? সাহায্যকারী ভাব হিসাবে ভয়েস করার ক্ষেত্রে সাধারণত রাইট ফর্ম অফ ভার্বে ইজ, অ্যাম, আর, ওয়াজ এবং ওয়ার বসাতে হয়। তো দেখো, অ্যাম, ইজ, আর কখন বসবে? যদি কাজটি এখনো বর্তমান থাকে তখন বসাতে হবে অ্যাম, ইজ, আর যদি অতীত হয়ে যায় তখন বসাতে হবে ওয়াজ, ওয়ার। তো দেখো, এখনো কিন্তু ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়, যেহেতু এখনো হয় সুতরাং বুঝতে পারতেছে এটি প্রেজেন্টে হবে। আর দেখো এখানে কি আছে? ইংলিশ। ইংলিশ হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ইজ। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে বসাতে হয় ইজ। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অবশ্যই মূল ভার্বের পিপি করতে হয়। তো এখানে কি আছে? স্পিক। স্পিকের পিপি কি? স্পিকের পিপি হলো স্পোকেন। এখানে অ্যান্সার হবে ইজ স্পোকেন। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2011 সালে এসেছে। 7 নম্বরটি দেখো। 7 নম্বরে 50 মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। তো দেখো 50 মাইলস এটি সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। এখানে অ্যান্সার হবে ইজ। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2017 সালে এসেছে। 8 নম্বরটি দেখো, 5 বয়েজ ওয়ার কল্ড বাট 1, এরপরে দেখো ব্র্যাকেটে দেওয়া আছে সিলেক্ট। তো এখানে অ্যান্সার হবে ওয়াজ সিলেক্টেড। ওয়াজ সিলেক্টেড। তো এখানে অ্যান্সার হবে ওয়াজ সিলেক্টেড। 5 বয়েজ ওয়ার কল্ড বাট 1 ওয়াজ সিলেক্টেড। 5 জন বালককে ডাকা হয়েছে কিন্তু তার মধ্যে একজনকে নির্বাচন করা হয়েছে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন স্পেশাল 2016 সালে এসেছে। 5 নম্বরটি দেখো, 5 years have passed since he leave the country। তো দেখো, কোনো বাক্যের মধ্যে যদি শুধু সিন্স থাকে, কোনো বাক্যের মধ্যে শুধু সিন্স থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। লিভ এর পাস্ট ফর্ম হলো লেফট। তো এখানে অ্যান্সার হবে লেফট। আশা করি এটি বুঝতে পেরেছো। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2017 সালে এসেছে। 10 নম্বরটি দেখো, ফ্রান্স ইজ নট ইজি টু ব্র্যাকেটে আছে লার্ন। তো এখানে অ্যান্সার হবে টু লার্ন। এখানে লার্নটি ঠিক থাকবে। এখানে তোমাদের যে লার্নটি আছে সে লার্নটি ঠিকই থাকবে। এখানে অ্যান্সার হবে লার্ন। 11 নম্বরটি দেখো, গেট ইট ব্র্যাকেটে বি বাই হিম। তো দেখো 11 নম্বর প্রশ্নটির অ্যান্সার কি হবে? 11 নম্বর প্রশ্নটির এখানে অ্যান্সার হতে হবে, লিখতে হবে বিন। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার এখানে বিন কেন অ্যান্সার হবে? তো দেখো, গেট, গেট হলো কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব গেটের পরে যদি বস্তু থাকে, কজেটিভ ভার্ব গেটের পরে যদি বস্তু থাকে, দেখো এখানে ইট কিন্তু ব্যক্তি না, বস্তু, সুতরাং তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে। এখানে দেওয়া ছিল বি, বি এর পিপি হলো বিন। এটি কজেটিভ ভার্ব। কজেটিভ ভার্ব গেট থাকার কারণে এরপরে ব্যক্তি না থাকলে মূল ভার্বের পিপি করতে হয়। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন স্পেশাল 2015 সালে এসেছে। 12 নম্বরটি দেখো, had he not done the work he punished by me। তো দেখো, had আছে, had এর পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স।
আর দেখো তোমাদেরকে শর্টকাট টেকনিকটি শিখিয়ে দেই। হ্যাটের পরে যদি ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি, উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তোমরা এই রুলসটি মুখস্থ করানো, এটি কন্ডিশনাল সেন্টেন্সের রুলস। হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে তখন অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো এখানে হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া আছে ডান, সুতরাং অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ পানিশ, পানিশের পিপি কি, পানিশের পিপি হলো পানিশড, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পানিশড। কিন্তু এখানে এই বাক্যটি হবে না, কারণ দেখো এখানে কি দেওয়া আছে, বাই আছে। কোন বাক্যের মধ্যে যদি বাই থাকে তাহলে বুঝতে হবে সেটি প্যাসিভ ভয়েস, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে উড থাকলে, উড হ্যাভ থাকলে তোমাদেরকে মাঝখানে একটি বিন বসাতে হবে, এটি ব্যতিক্রম, তোমরা এটি আলাদাভাবে মুখস্থ রাখো। 13 নম্বরটি দেখো, হ্যাড আই বিন এ রিচ আই হেল্প দ্য পোর। তো দেখো হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি আছে বিন, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2013 সালে এসেছে। এবার চলে যাব 14 নম্বরে। 14 নম্বরটি দেখো, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি আছে, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, হেল্পের পিপি হলো হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2006, ডিগ্রি বোর্ড কোশ্চেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে 2013 সালে এসেছে। এবার চলে যাব 15 নম্বরে। 15 নম্বরটি দেখো, হ্যাড আই বিন দেয়ার আই নট ব্র্যাকেটে হ্যাপেন। তো দেখো এখানে কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি আছে, হ্যাডের পরে ভার্বের পিপি থাকলে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম উড হ্যাভ, হ্যাপেনের পিপি হলো হ্যাপেন্ড, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হ্যাপেন্ড। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2008 সালে এসেছে, কিন্তু এখানে বাক্যটি সঠিক হবে না, যেহেতু এখানে নট আছে, আর আমি তোমাদেরকে বলেছি নটকে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। তো এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেখো কি দেওয়া আছে, এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে উড, তো উড এর পরে অবশ্যই নটকে বসাতে হবে, এখানে অ্যান্সার হবে উড নট হ্যাভ হ্যাপেন্ড। আশা করি বুঝতে পেরেছো। 16 নম্বরটি দেখো, হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার। তো একটু আগে যে রুলসটি শিখালাম, কোনো বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে, হ্যাটের পরে ভার্বের পিপি, তো দেখো গো এর পিপি কিন্তু গান, সুতরাং অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, এনজয় এর পিপি হলো এনজয়েড, সুতরাং এখানে অ্যান্সার হবে উড হ্যাভ এনজয়েড। প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2018 সালে এসেছিল। 18 নম্বরটি দেখো, হ্যাড ইউ বিন সিরিয়াস ইন ইউর স্টাডি ইউ পাস দ্য এক্সামিনেশন। তো দেখো এই প্রশ্নটির মধ্যে কি দেওয়া আছে, এই প্রশ্নটির মধ্যে দেওয়া আছে হ্যাড প্লাস ভার্বের পিপি, বি এর পিপি হলো বিন, সুতরাং অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, পাস এর পিপি কি, পাস এর পিপি হলো পাস্ট, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট। প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2005 সালে এসেছে। 19 নম্বরটি দেখো, হ্যাড ইউ মাস মানি ইউ বাই এ কার। তো দেখো এখানে হ্যাড আছে, কোন বাক্যের মধ্যে যদি শুধু হ্যাড থাকে, কোন বাক্যের মধ্যে যদি শুধু হ্যাড থাকে, এরপরে যদি ভার্বের পিপি দেওয়া না থাকে, তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব, উড প্লাস ভার্ব। আমি আবার বলি, কোন বাক্যের মধ্যে যদি হ্যাড থাকে, হ্যাডের পরে যদি ভার্বের পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেওয়া না থাকে, তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে বসালাম উড, বাই ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড বাই। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2011 সালে এসেছিল। এরপরে দেখো 17 নম্বরটি, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড আই ফ্লাই ইন দ্য স্কাই। তো দেখো হ্যাড আছে,
হ্যাডের পরে ভার্বের পিপি দেওয়া নেই, হ্যাডের পরে যদি ভার্বের পিপি দেওয়া না থাকে তখন অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম উড, ফ্লাই ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড ফ্লাই। 20 নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফ্রম এ উইক। তো কোনো বাক্যের মধ্যে যদি, আমি তোমাদেরকে একটু আগেই বললাম, কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তখন তোমাদের অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। এই রুলসটি আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে আনসার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাভ কোথায় বসবে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ হি শি ইট নেম না হয় তখন বসাতে হবে হ্যাভ, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হ্যাজ। তো এখানে দেখো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হি, হি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং বসাতে হবে হ্যাজ। আর একটা শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেই, কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে আর যদি ব্র্যাকেটে বি থাকে তাহলে তোমরা শুধুমাত্র হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন এতটুকু বসালেই হয়ে যাবে। তো দেখো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ, এরপরে তোমাদেরকে বিন বসাতে হবে। তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন। তোমাদের মূল ভার্বটি এখানে ঠিক করতে হবে না, বি থাকলে জাস্ট সাহায্যকারী ভাবটুকু ঠিক করবা। আর বি না থেকে যদি অন্য কোনো ওয়ার্ড থাকতো তখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হতো। 21 নম্বরটি দেখো, 21 নম্বরে হি বাই এ কার রিসেন্টলি। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2018 সালে এসেছিল। তো 21 নম্বরটির উত্তর কি হবে? তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে অথবা ইভার নেভার থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি। কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি। তো দেখো এখানে কি হবে, তো দেখো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হবে হ্যাজ, এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। এখানে দেখো বাই দেওয়া আছে, বাই এর পিপি কি? বাই এর পিপি হলো বট, তো আমি এখানে বাই এর পিপি বট লিখে দিব। তো আমি এখানে বাই এর পিপি বট লিখিয়ে দিলাম, তো এখানে অ্যান্সার হবে হ্যাজ বট। তো দেখো কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে রিসেন্টলি কে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে, এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি বট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, রিসেন্টলি থাকলে রিসেন্টলি কে অবশ্যই সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। 22 নম্বরটি দেখো, হি কাম হোম ইয়েস্টারডে। হি কাম হোম ইয়েস্টারডে, কোনো বাক্যের মধ্যে যদি ইয়েস্টারডে থাকে, কোনো বাক্যের মধ্যে ইয়েস্টারডে থাকলে যে ভার্বটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। এখানে দেখো দেওয়া আছে কাম, কামের পাস্ট ফর্ম কি? কামের পাস্ট ফর্ম হলো কেম, এখানে অ্যান্সার হবে কেম। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2017 সালে এসেছে। 23 নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড। অনার্স বোর্ড কোশ্চেন 2016 সালে এসেছিল। তো 23 নম্বর প্রশ্নটির উত্তর হবে লে, এল এ ওয়াই, লে, লে ডাউন, এটি একটি গ্রুপ ভাব, এখানে অ্যান্সার হবে লে। 24 নম্বরটি দেখো, হি স্ট্রাইক মি সো হার্ড দ্যাট আই ফিল ডাউন। এই প্রশ্নটি 2006 সালে এসেছে। তো 24 নম্বর প্রশ্নটির অ্যান্সার হবে স্ট্রোক, অর্থাৎ সো দ্যাট থাকলে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার পাস্ট ফর্ম করতে হবে। 25 নম্বরটি দেখো, হি সুইম নাও। কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে, কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে এম ইজ আর, এম ইজ আর প্লাস যে ভার্বটি দেওয়া থাকবে সেই ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। আমি আবার বলি, কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং এখানে তোমাদেরকে বসাতে হবে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ইজ, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, সুইমের সাথে আইএনজি যোগ করে দিব, হয়ে যাবে সুইমিং। এখানে অ্যান্সার হবে ইজ সুইমিং। 26 নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে ভিজিট হিজ মাদার এভরি উইক। কোনো বাক্যের মধ্যে যদি এভরি প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে যদি
এভরি প্লাস টাইম দেখো, তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এভরি প্লাস টাইম থাকলে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে। তো দেখো এখানে দেওয়া আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে অবশ্যই তোমাদেরকে একটি অতিরিক্ত এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে ভিজিটস। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2011 সালে এসেছে। 27 নম্বরটি দেখো, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি সেলফিশ। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি অ্যাজ ওয়েল অ্যাজ থাকে তাহলে বুঝতে হবে তার আগের অংশ সাবজেক্ট। তো দেখো এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, হি কিন্তু সিঙ্গুলার, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস। এখানে অ্যান্সার হবে ইস। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2006 এবং 2012 সালে এসেছে। 28 নম্বরটি দেখো, হি ব্রেক হিজ লেগ হোয়াইল হি ব্র্যাকেটে প্লে ফুটবল। এই প্রশ্নটি অনার্স স্পেশাল 2016 সালে এসেছে। তো দেখো 28 নম্বর প্রশ্নটির উত্তর কি হবে? 28 নম্বর প্রশ্নটির উত্তর হবে ওয়াজ প্লেইং। এখানে অ্যান্সার হবে ওয়াজ প্লেইং। এখানে অ্যান্সার হবে ওয়াজ প্লেইং। হোয়াইল থাকলে কোনো বাক্যের মধ্যে যদি হোয়াইল থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার প্লাস যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। হোয়াইল থাকলে হোয়াইলের জন্য তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে, হোয়াইল থাকলে হোয়াইলের পরে তোমার জন্য তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হি অথবা ওয়াজ অথবা ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ। দেখো এখানে সাবজেক্ট কি আছে? এখানে সাবজেক্ট আছে হি। হি থাকলে বসাতে হয় ওয়াজ, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল প্লেইং। 29 নম্বরটি দেখো, হি গট হিজ লেগ ব্রেক। তো দেখো গটটি হলো কজেটিভ ভার্ব। তো গট যেহেতু কজেটিভ ভার্ব, আর কজেটিভ ভার্ব গটের পরে যদি কি থাকে? বস্তু থাকে। তো দেখো হিজ লেগ কিন্তু ব্যক্তি নয়, সুতরাং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এটি হলো কজেটিভ ভার্ব। তো এই ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ব্রোকেন। এখানে অ্যান্সার হবে, তো আমি এখানে অ্যান্সার ব্রোকেন লিখে দিলাম। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2017 সালে এসেছে। 30 নম্বরটি দেখো, হি ইজ ইউজ টু ব্র্যাকেটে স্মোক। এই প্রশ্নটি ডিগ্রি স্পেশাল 2016 সালে এসেছে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি বি বলতে এম ইস আর এর পরে যদি ইউজ টু থাকে, কোনো বাক্যের মধ্যে যদি এম ইস এর পরে ইউজ টু থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো স্মোকের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে স্মোকিং। এখানে অ্যান্সার হবে স্মোকিং। তো বিষয়টা আবার ক্লিয়ার করে দেই, ইউজ টু এর আগে অবশ্যই বি ভার্ব থাকতে হবে। বি ভার্ব বলতে এম ইস আর, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। কিন্তু যদি শুধু ইউজ টু থাকে তাহলে ভার্বের বেস ফর্ম করতে হবে। 31 নম্বরটি দেখো, হি হোপ দ্যাট হি ব্র্যাকেটে গেট দ্য ফার্স্ট প্রাইজ। তো দেখো হি হোপ দ্যাট, তো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে বুঝতে হবে সেটি সিকুয়েন্স অফ টেন্স। আর সিকুয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে ডে বাই ডে, ইয়েস্টারডে, অলরেডি এগুলো যদি দেওয়া না থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে বসাবো উড, যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড গেট। 32 নম্বরটি দেখো, এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2016 সালে এসেছে। 32 নম্বরটি দেখো, হি অফেন মেক মিস্টেক। কোনো বাক্যের মধ্যে যদি অফেন থাকে, কোনো বাক্যের মধ্যে যদি অফেন থাকে তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্টটি দেখতে হয়। সাবজেক্ট আছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং মূল ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। এখানে মূল ভার্বের সাথে এস যুক্ত করলাম, এখানে অ্যান্সার হবে মেক্স। হি অফেন মেক্স মিস্টেক। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2014 সালে এসেছে। 33 নম্বরটি দেখো, হি রিসেন্টলি জয়েন দ্য ক্লাব। তো কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে, কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে, একটু আগেই তোমাদেরকে এই প্রশ্নটি শিখিয়েছি, কোনো বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে রিসেন্টলির জন্য তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ প্লাস মূল ভার্বের পিপি, অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো দেখো
এখানে কি আছে হি, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এস যুক্ত ভার্ব বসাতে হয়, এখানে এস যুক্ত ভার্ব হলো হ্যাজ, তো এখানে বসাতে হবে হ্যাজ। এরপরে দেখো জয়েনের পিপি করতে হবে, জয়েনের পিপি হলো জয়েন্ট। আর কোনো বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তাহলে রিসেন্টলিকে কি করতে হবে, সাহায্যকারী ভার্বের পরে বসাতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে হ্যাজ, হ্যাজের পরে বসালাম, এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি জয়েন্ট। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব 34 নম্বরে। 34 নম্বরটি দেখো, হি সেড দ্যাট হি কাম দ্য নেক্সট ডে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে, কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকলে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে কোনো বাক্যের মধ্যে যদি নেক্সট ডে থাকে অর্থাৎ নেক্সট প্লাস টাইম থাকে, তখন তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে উড, এরপরে যা ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে উড কাম। 35 নম্বরটি দেখো, হি সেড দ্যাট বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ডে বাই ডে থাকে, কোনো বাক্যের মধ্যে ডে বাই ডে থাকলেও তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো এখানে উড এরপরে যে ভার্ব সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড ডেভেলপ। তো তোমরা যদি কেউ এই প্রশ্নটির অ্যান্সার ইজ ডেভেলপিং দাও তাহলেও সঠিক হবে। এই প্রশ্নের উত্তর যদি ইজ ডেভেলপিং দাও অর্থাৎ এই প্রশ্নটির উত্তর যদি তোমরা ইজ ডেভেলপিং অর্থাৎ ইজ ডেভেলপিং এই ওয়ার্ডটি দাও তাহলেও সঠিক হবে। এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2018 সালে এসেছে। 36 নম্বরটি দেখো, হি টকড অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো, অ্যাজ ইফ সিন্স, কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো, অ্যাজ ইফ সিন্স থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি, হ্যাড প্লাস ভার্বের পিপি। কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো, অ্যাজ ইফ সিন্স থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড। এরপরে দেখো এখানে ভার্ব কি আছে, ভার্ব হলো নিউ, নিউ এর পিপি কি, নিউ এর পিপি হলো নন, তো এখানে অ্যান্সার হবে হ্যাড নন। তো আমি এখানে হ্যাড নন লিখে দিলাম। 37 নম্বরটি দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ব্র্যাকেটে বি এ মিনিস্টার। তো দেখো এই প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2018 সালে এসেছে। আর এই প্রশ্নটি 37 নম্বর প্রশ্নটি অনার্স বোর্ড কোশ্চেন 2015 সালে এসেছিল। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো, অ্যাজ ইফ সিন্স থাকে আর ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা ওয়ার লিখতে হয়, এখানে অ্যান্সার হবে ওয়ার। তো দেখো আজকে আমি তোমাদের ফাটাকেষ্ট ক্লাস 3-এ শেখালাম টপ 37 রাইট ফর্ম ভার্ব। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা এই ফাটাকেষ্ট ক্লাস 3টি তোমাদের কাছে কেমন লাগলো, এবং ভিডিওটি তোমরা অবশ্যই শেয়ার করে দিবা, এবং তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা তোমরা কি এইরকম ফাটাকেষ্ট ক্লাস আরো চাও কিনা। তোমাদের চাওয়ার ভিত্তিতে অর্থাৎ কমেন্টের ভিত্তিতেই আমি পরবর্তী ফাটাকেষ্ট ক্লাস 4 নিয়ে হাজির হব। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স ইংরেজি নিয়ে অনেক টেনশনে আছো, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনস বের করেছে শিওর পাস শর্টকাট সাজেশন, অনার্স ইংরেজিতে পাস করার মহা ঔষধ, যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী 2 জানুয়ারি 2025। মাত্র 4 থেকে 5 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি, তার আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। তো দেখো তোমাদের জন্য স্ক্রিনের মধ্যে যে শর্টকাট সাজেশন বইটি দেখতেছো, জানিয়ে দিব কিভাবে এই শর্টকাট সাজেশনটি মাত্র 4 থেকে 5 দিন পরে কমপ্লিট করতে পারবা সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিব। এই সাজেশনটির মূল্য মাত্র 350 টাকা, কুরিয়ার চার্জ একদম ফ্রি। তোমরা যারা যারা এই সাজেশনটি অর্ডার করতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করো। প্রথমে আলোচনা করব তোমাদেরকে গ্রামার পার্টের কতটুকু পড়তে হবে। তোমাদের গ্রামারে মার্ক থাকে 45। প্রথমে থাকবে গ্রামাটিক্যাল আইটেম এবং দেখো দিয়েছি সাজেশন। 1 নম্বরে আর্টিকেলস, তোমাদেরকে 5টি আর্টিকেলসের ম্যাজিক রুলস এবং টেকনিক পড়তে হবে, 15টি প্রশ্ন পড়তে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে। 2 নম্বরে দেখো কারেকশন, 9টি কারেকশনের ম্যাজিক রুলস পড়তে হবে, 100টি কারেকশন প্র্যাকটিস করতে হবে এবং বিগত সালের প্রশ্নাবলী দেখতে হবে। এরপরে দেখো রাইট ফর্ম অফ ভার্ব, 10টি ম্যাজিক রুলস অথবা টেকনিক
100টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। 4 নম্বরে WS কোশ্চেন, 10টি ম্যাজিক রুলস টেকনিক, 100টি WS কোশ্চেন সাজেশন এন্ড অ্যান্সার বিগত সালের প্রশ্নাবলী। চেঞ্জিং ওয়ার্ড, দেখো মাত্র 4টি চেঞ্জিং ওয়ার্ডের ম্যাজিক রুলস অথবা টেকনিক, 100টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। রিয়ারেঞ্জ, 5টি ম্যাজিক রুলস অথবা টেকনিক, 40টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। 7 নম্বরে পাংচুয়েশন, 5টি পাংচুয়েশনের ম্যাজিক রুলস বা টেকনিক, 5টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। সিনোনিমস এবং অ্যান্টিনিমস, 100টি প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নাবলী। এবং সর্বশেষ 9 নম্বরের ট্রান্সলেশন, 10টি ট্রান্সলেশন। তো দেখো তোমাদেরকে জাস্ট এতটুকু পড়তে হবে। তোমরা যে বিগত সালের প্রশ্নাবলীগুলো দিয়েছি, তোমরা যদি এগুলো পড়ো, অর্থাৎ টেকনিক এবং যে প্রশ্নগুলো দেওয়া আছে আমার সাজেশনে, জাস্ট এগুলো পড়ো, তাহলে বিগত সালের প্রশ্নাবলীগুলো একবারেই নিমিষেই উত্তর দিতে পারবা। তো আমি তোমাদেরকে বলবো, অবশ্যই তোমরা যারা ইংরেজি দিয়ে অনেক টেনশনে আছো, তারা রকিবুল 24 এর সাজেশনটি অর্ডার করে নাও মাত্র 350 টাকা দিয়ে। মাত্র 4 থেকে 5 দিন পড়লে কিন্তু তোমরা পাস করতে পারবা। দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের 2 থেকে 3 দিনের বেশি সময় লাগবে না। আর একটি কথা হলো, বইটি অর্ডার করার সাথে সাথে এগুলোর লিঙ্ক তোমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। তুমি চাইলে সেগুলোর ভিডিও টিউটোরিয়ালও দেখে নিতে পারবা। এবার চলে যাব রাইটিং পার্টে। তো দেখো রাইটিং পার্টে তোমাদের মার্ক থাকবে 35 মার্কের জন্য তোমাদেরকে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে পড়তে হবে পোস্টার রাইটিং মাত্র 2টি ফর্মুলা এবং 5টি সাজেশন। প্যারাগ্রাফ রাইটিং এর পড়তে হবে 2টি ফর্মুলা এবং 5টি সাজেশনের উত্তর। অ্যাপ্লিকেশন রাইটিং এর ফর্মুলা পড়তে হবে 3টি এবং 4টির উত্তর পড়তে হবে। এসে রাইটিং তোমাদেরকে পড়তে হবে 1টি ফর্মুলা এবং 5টি সাজেশনের উত্তর। এগুলো আমার সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা এবং এখান থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব প্যাসেজ রাইটিং এর ক্ষেত্রে। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকবে 20 মার্ক। তো দেখো তোমাদেরকে কোশ্চেন থাকবে, আনসারিং কোশ্চেন। তোমাদেরকে টেকনিক পড়তে হবে 4টা, ওয়ার্ড মিনিং এন্ড মেক সেন্টেন্স পড়তে হবে 100টা, মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস পড়তে হবে 1টি, টেকনিক সামারাইজিং এর টেকনিক পড়তে হবে 1টি এবং তোমাদের জন্য টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার দেওয়া আছে, সেটিও তোমাদেরকে দেখে নিতে হবে। তো দেখো তোমার পাস মার্ক কিন্তু মাত্র 40। তোমরা যদি কেউ রকিবুল 24 পাবলিকেশনের যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে, এই বইটির মধ্যে শর্টকাট এবং বিস্তারিত দেওয়া আছে। এই বইয়ের অপর পেজেই ট্যাবলেট নামে শর্ট সাজেশন দেওয়া আছে, যে পেজগুলো উল্লেখ করা আছে। তোমরা জাস্ট মাত্র 3 থেকে 4 দিন পড়লে কিন্তু কভার করতে পারবা। সাজেশন নেওয়ার নিয়ম খুব সিম্পল, জাস্ট আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে SMS করো। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 350 টাকা। এরপরে আমার বিকাশ অথবা নগদ অথবা রকেট নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হবে। সেখানে 350 টাকা পাঠালে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তোমার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবা। কুরিয়ার চার্জ একদম ফ্রি। আর একটা বিষয় হলো, এই বইয়ের যারা এই সাজেশন বইটি অর্ডার করবে তাদেরকে এই সাজেশন বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো দেখো এত কিছু তোমরা সুবিধা পাচ্ছ মাত্র 350 টাকার বিনিময়ে। আর তোমাদেরকে জাস্ট এতটুকু কিন্তু পড়তে হবে।